আহ জনাব, আপনার সঙ্গে আমার এই প্রথম পরিচয়, হঠাৎই পরিচয়। আপনি আপনার পরিচয়টা একটু পরে জানবো, তার আগে একটু বলি, আমি মানুষের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করি। যখন কারোর সাথে পরিচয় হয়, কাউকে আমার ভালো লাগে, তার বা তার প্রিয় দু তিনজনের স্বপ্ন এবং ইচ্ছে সম্পর্কে আমি জানি। যে কোনো একজনের একটি ইচ্ছে আমি পূরণ করি বা স্বপ্ন পূরণ করি, এটা আমার একটা আনন্দ। কারো মুখে হাসি ফোটাতে আমার খুব ভালো লাগে। তো আমি প্রথমে একটু আপনার পরিচয়টা জেনে নিচ্ছি, তারপর আপনার ইচ্ছে স্বপ্নের দিকে যাচ্ছি। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম এদিকে তাকিয়ে একটু জোরে বলবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন শেখ। জি, আমি এদিকে তাকিয়ে বলবেন, তাহলে সাউন্ডটা ক্লিয়ার। জনতা ব্যাংকের সাবেক ডিজিএম ছিলাম, বর্তমানে অ্যাসেন্ট গ্রুপের জিএম হিসেবে কাজ করতেছি। আমার স্বপ্ন একটাই, যে কাজের মধ্য দিয়েই যেন আমার জীবনের শেষ জীবন পর্যন্ত আমি কাজ করে যেতে পারি। আমার 4টা সন্তান, 4টাই কন্যা সন্তান, এবং 3টা মোটামুটি মানুষের মতো মানুষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আর একটা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসটি থেকে অনার্স করার পরে এখন সে এমএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে বুয়েটে। আর একটা সন্তান আছে মালয়েশিয়াতে আছে, ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং মাস্টার্স কমপ্লিট করতেছে। আর একটা বাচ্চাও বিবিএতে আমি ভর্তি করে দিয়েছি। আমার ইচ্ছা একটাই, যে 4টা সন্তানকে আমি মানুষ করে যেন যেতে পারি। আমার কোনো অর্থের লোভ নেই, তবে জীবন চলার পথে যেটা প্রয়োজন সেটা আমি পরিশ্রম করে উপার্জন করতে ভালোবাসি, এবং সেভাবে আমি শেষ দিন পর্যন্ত চলতে চাই। আমি অর্থের পিছনে আমি দৌড়াই না কখনো, যেন আমি বেঁচে থাকার সংগ্রামে আমি জিততে পারি আমার সন্তানদের নিয়ে। এটাই হলো আমার ইচ্ছে। আর এমন কিছু স্বপ্ন আমি দেখি না যেটা অবস্থার বাইরে গিয়ে চিন্তা করতে হয়। আমার ওই রকম মেধাও নেই, আমার মেধাটা অ্যাভারেজ। 10-এ যারা 9-এর উপরে আছে তারা তো এগুলা চিন্তা শক্তি তাদের অগ্রগণ্য, আমি শ্রদ্ধা করি তাদের। বাট আমি সাধারণ একজন মানুষ, সাধারণভাবেই আমি থাকতে চাই, এটাই আমার ইচ্ছে। আচ্ছা, আপনার পরিচয় পেলাম এবং আপনার মানে ফিলোসফি, নীতি সম্পর্কে ধারণা পেলাম। যতটুকু আপনার সম্পর্কে আমি অল্প সময়ে বুঝতে পারলাম, আপনি উচ্চাভিলাষী নন, নাম্বার 1। নাম্বার 2, আপনি শান্তিপ্রিয় মানুষ। নাম্বার 3, আপনি একজন সৎ ও স্বচ্ছ মানুষ। নাম্বার 4, আপনি একজন পরিশ্রমী মানুষ। নাম্বার 5, আপনি সৎভাবে উপার্জন করে ভালো থাকায় বিশ্বাসী, কিন্তু আপনি দুর্নীতিতে বিশ্বাসী নন, এমন একজন মানুষ। তো এবং পাশাপাশি আপনি একজন ভালো পিতা, যে তার সন্তানদেরকে অত্যন্ত স্নেহ করে এবং তাদের কল্যাণের জন্য নিজের জীবনকে বিনিয়োগ করতে ভালোবাসে। পিতা শব্দটির মর্মার্থ যেখানে সম্পূর্ণ ফুটে ওঠে চিত্রণ হয়, এরকম একটি চমৎকার একটি জনকের প্রতিচ্ছবি আপনার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুঁজে পাবে আপনার বক্তব্যের ভেতর দিয়ে। তো ঠিক আছে, আপনার হয়তো আপনার ইচ্ছে স্বপ্ন, আপনি যেহেতু একটি কোম্পানির সঙ্গে ইনভলভ আছেন, এই কোম্পানিটা সম্পর্কে একটু জানি। এই কোম্পানিটা কোথায় কি করছে, কতটুকু প্রজেক্ট, কতটুকু জমি নিয়ে কোথায় প্রজেক্ট করছে? বেসিক্যালি অ্যাসেন্ট গ্রুপের 4টা প্রজেক্ট, বর্তমানে আরও একটা প্রজেক্টের দিকে ওনারা অগ্রসর হচ্ছেন। তো এই 4টা চালু যে প্রজেক্ট আছে, এর 2টা পূর্বাচল, একটা আর্মি আবাসন প্রজেক্ট 2-এর অপোজিটে, এবং এই দিক থেকে 100 ফিট রাস্তা যে আছে ভাটারা থানার, এখান থেকে ওটাতে যাওয়া যায়। এটার 5টার ইন্টারেন্স সাইড আছে আফতাবনগরের সোজা পূর্ব দিকে। অন্যদিকে স্টাফ কোয়ার্টার দিয়ে ওই এটাতে আসা আচ্ছা, যায়। লোকেশনটাতে আমরা পরে যাই, মানে কতটুকু, কত বিঘা জমির উপর এই প্রজেক্টগুলো হচ্ছে? এখানে প্রায় 1300 বিঘার উপরে এই প্রজেক্টটা আছে। এটা পূর্বাচল অ্যাসেন্ট টাউন, আর একটা হলো অ্যাসেন্ট ইস্টার্ন টাউন। আচ্ছা, অনেক কোম্পানি দাবি করে তাদের 2000 বিঘা, 1500 বিঘা, 3000 বিঘা জমি আছে, কিন্তু আপনাদের এগুলো কি সম্পূর্ণ নিজেদের কেনা এবং সাফ কাবলা করা? আমি যতটুকু জানি, আমাদের প্রায় অধিকাংশ জমি কিনা, কিছু আছে পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া, এইভাবে আর কি। যেটা যেভাবে ব্যবসা করে, এই ল্যান্ডের ব্যবসা যেভাবে করে, ওনারা ওইভাবেই করে এগিয়ে যাচ্ছেন। আমি প্রায় 1 বছর হলো এখানে আছি, আলহামদুলিল্লাহ এখানে কোনো জটিলতা সৃষ্টি হয়নি। আপনাদের অফিসটা কোথায়, যেহেতু কখনো আপনার অফিসে যাইনি? আমাদের অফিসটা হলো বারিধারা ডিএসও 11-তে, এটা কর্পোরেট। আচ্ছা, আপনি আমাকে 6টা অফিস আছে। 6টা অফিস আছে। আপনি আমাকে
প্রথম দিন কোনো কারণে মিস করেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমাকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিতে চেয়েছিলেন। আজকে আপনি নিজেই সশরীরে আমাকে রিসিভ করতে মৌচাকে এসেছেন, এবং এখন আমি আপনার সঙ্গে আপনার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর লেভেলে তাদের সঙ্গে মিটিং করতে যাচ্ছি। এই ফাঁকে আমি, যেহেতু আমার একটা আনন্দের ব্যাপার মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করা, এই ফাঁকে আপনার ভিডিওটি ধারণ করছি। অন্যের মুখে হাসি ফোটাতে আমার খুব ভালো লাগে, আমার অন্তর বিগলিত হয় এবং আমি খুব ভালো বোধ করি, আমি খুব সুখী বোধ করি কাউকে হাসতে দেখলে, কাউকে আনন্দিত দেখলে। তো আপনি এখন যেহেতু আপনার নিজের ইচ্ছে স্বপ্নের কথা বলতে পারছেন না, আপনার কোম্পানি, যেহেতু কোম্পানিকে প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, আপনি আপনার কোম্পানির ইচ্ছে স্বপ্ন কি, তাদের টার্গেট কি? আমার কোম্পানির ইচ্ছে হলো যে আগামী প্রজন্মের জন্য নিরাপদ আবাসন তৈরির জন্য কাজ করে যাওয়া, এবং সেইভাবেই ওনারা কাজ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি যতদিন ওনাদের সাথে আসি, ওনারা কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করতে আমি দেখিনি। তো এইগুলো ব্যাপার। আপনার মতো বিনয়ী, ভদ্র, নম্র একজন ব্যক্তি যিনি ডিজিএম হিসেবে মানে নিয়োগ দেন, নিশ্চয়ই তাদের মানসিকতা ভালো হবে, এটি আমি একটি পূর্ব ধারণা করছি। আমি আশা করি এটি সঠিকই হবে। আচ্ছা, যাই হোক, আমি আপনার কোম্পানিতে মানে এখন তাদের ইচ্ছে, টার্গেট বা স্বপ্ন কি এরকম কিছু হতে পারে যে তারা 500 প্লট খুব সহজে সেল করতে চাচ্ছে, বা বিদেশি একটা ফরেন ফান্ড 2-3 হাজার কোটি টাকার সাপোর্ট পেলে তাদের এগিয়ে যাওয়া সহজ হবে, বা অন্য কোনো মানবিক ব্র্যান্ডিং করে বড় ধরনের কোনো সমাজে নজির সৃষ্টি করে কোম্পানিটি একটি শীর্ষস্থানে তাদের নাম করা একটি ইমেজ তৈরি করবে, এই ধরনের কোনো ইচ্ছে বা স্বপ্ন কি আপনার কোম্পানি আছে? দেখুন, আমার কোম্পানি সবসময় স্বচ্ছতায় বিশ্বাস করে, এবং আমিও সেটার দিকেই আমি তাদের দেওয়া নির্দেশনার পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, যে আমাদের যদি 4টা প্রজেক্ট বর্তমান চালু আছে এবং আরেকটা প্রজেক্ট আমরা হাত দিতেছি, আলহামদুলিল্লাহ সেটাও পূর্বাচলী। তো আমি যে 3টি ইচ্ছে বা স্বপ্নের কথা বললাম, টার্গেটের কথা, এগুলোর ভিতরে কোনোটা কি আপনার কোম্পানির? অবশ্যই বিদেশি ফান্ড যদি আমরা পাই তাহলে তো আমরা এটা ডেভেলপ করতে, 300-400 প্লট যদি আপনারা সহজে বিক্রি করার কোনো আইডিয়া বা রাস্তা পান, সেক্ষেত্রে আমরা এগিয়ে এটাও আপনাদের এগিয়ে যাওয়া সহজ হবে। তাহলে আপনার কোম্পানির আমি দুটো ইচ্ছে সহজেই পূরণ করার সক্ষমতা রাখি। আমার আইডিয়া সেভাবে ডেভেলপ করা আছে। 400-500 প্লট আপনারা হয়তো বায়ার খুঁজে বেড়ান যারা এই প্লটগুলো সেল করেন। আমার যে আইডিয়াটা আমি ফর্ম করে দিব, সেই আইডিয়ার ভিত্তিতে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে আপনি 10,000 বায়ার পাবেন, সেখান থেকে বাছাই করে 2,000 বায়ারকে আপনারা সিলেক্ট করে আপনারা জমি দিতে পারবেন, যদি আপনারা আমার আইডিয়াতে সেটাকে এক্সিকিউট করার জন্য আপনাদের কি লেভেল থেকে যদি তারা ইনিশিয়েটিভ নেয়। নাম্বার 1। নাম্বার 2, আপনারা যদি ফরেন ফান্ড চান, সেক্ষেত্রে আমার কিছু শর্ত আছে এবং আপনাদের কিছু কাগজপত্র দাখিল করতে হবে। এগুলো যদি সঠিকভাবে করতে পারেন, আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে সহযোগিতা করতে আপনাদের ইচ্ছে স্বপ্ন পূরণে সক্ষম। গেল 2 নাম্বার। 3 নাম্বার, এখন এটা তো গেল আপনার কোম্পানির স্বপ্ন ইচ্ছের কথা, যেটা আমি বললাম ছোট ছোট শর্ত সাপেক্ষে আমি হয়তো সেগুলো পূরণ করার জন্য আমি ইনিশিয়েটিভ নিব বা পদক্ষেপ গ্রহণ করব। আপনার সন্তান যারা আপনার হৃদয়ের খুব একটি প্রতিধ্বনি, তাদের কোনো ইচ্ছে বা স্বপ্নের কথা আমাকে বলুন, তাদের কয়েকজনের ইচ্ছে স্বপ্নের কথা বলুন, আমি দেখি ওখান থেকে কোনোটা পূরণ করা যায় কিনা। দেখুন, আমি যেভাবে নিজেকে মানে নিজের জীবন পরিচালনার জন্য যে পথেই আমি চলেছি, আলহামদুলিল্লাহ আমার সন্তানরাও ওই কোনো লেখাপড়া এবং মানুষ হওয়া ছাড়া তারা অন্য কোনো চিন্তা ভাবনা এই মুহূর্তে আপাতত করছে না। কারণ লেখাপড়া যারা শিক্ষিত তাদের তো ইচ্ছে স্বপ্ন থাকতে পারে, অনেক সময় নিজেকে ঘিরে থাকতে পারে, অনেক সময় মানবতা ঘিরে, মানুষকে ঘিরে থাকতে পারে, দেশকে ঘিরে থাকতে পারে, অনেক সময় অনেক ব্যাপারই থাকতে পারে। মানুষের বৈধ পথে খ্যাতি, ক্ষমতা বা ধরেন অমরত্ব, অথবা মানবতার উন্নয়ন, অথবা ধরেন কোনো নিজস্ব শখ পূরণ, এগুলো তো আমি মনে করি যে অন্যায় নয়। এটা প্রতিটি মানুষের ভিতরেই থাকতে পারে এবং এটাই স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের কোনো ইচ্ছে কি আপনার সন্তানদের আছে বলে আপনি জানেন? না, আমি যতটুকু জানি আমার সন্তানরা কোনো আমার মতোই বাস্তব চিন্তা ভাবনা করে লেখাপড়া শেষে তারা একটা ভালো জব বা ভালো একটা উদ্যোক্তাও যদি হয়, যেখানে সিম্পলি জীবনযাপন করা যায়, সেদিকে তারাও অগ্রসর। তার মানে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনার 4 সন্তানের মধ্যে 1 বা 2 জনের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আছে, রাইট? যদি ঘটনাটা এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে
সে যদি 70-80 ভাগ বিনিয়োগ, উদ্যোক্তা হলে তো বিনিয়োগ অবশ্যই লাগবে, 70-80 ভাগ বা 60 ভাগ বিনিয়োগ সে যদি তৈরি করতে পারে, বাকি বিনিয়োগ তাকে সংগঠিত করে দিয়ে তাকে সহযোগিতা করে তাকে এগিয়ে দেওয়ার জন্য আমি তার ইচ্ছে বা স্বপ্ন পূরণে কাজ করতে পারি। বা তারা যদি মানবিক একটা উন্নয়নের জায়গায় মানুষ হিসেবে উন্নত মানুষ হওয়া, যেটা আপনার স্বপ্ন, সেই স্বপ্নে তারা উড্ডয়ন করতে চায়, সেক্ষেত্রেও আমি তাদেরকে মানে কেরিয়ার ডিজাইনিং করে দিতে সক্ষম, অর্থাৎ তাদের ইচ্ছে স্বপ্ন পূরণ করার সক্ষমতা আমার রয়েছে। আপনি প্রয়োজনে তাদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিবেন, তাদেরকে আরো জেনে বুঝে আমি তাদেরকে ইনশাল্লাহ এগিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে গল্প করে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, জি। একজন ভালো মানুষ আপনি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।